আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা। নিখোঁজ চিকিৎসাধীন রোগী, সরকারি হাসপাতালের বিরুদ্ধে নিরাপত্তার গাফিলতির অভিযোগ, ব্যাপক চাঞ্চল্য এলাকায়। তদন্তে পুলিশ। চলতি মাসের 17 তারিখ নেপাল থেকে দুর্গাপুরের রঘুনাথপুরের দিদির বাড়িতে আসেন শের ওম বাহাদুর নামের বছর 40-এর এক যুবক। অসুস্থ থাকায় গত 18 তারিখে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসা চলছিল। হাসপাতালের সঙ্গে ছিলেন জামাইবাবু রাম শ্রেষ্ঠা। 19 তারিখ হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার কথা ছিল। জামাইবাবু বেলা 10টার সময় হাসপাতাল থেকে একবারের জন্য বাইরে গিয়েছিলেন। ফিরে এসে দেখেন শ্যালক বেডে নেই। গোটা হাসপাতালেই খোঁজাখুঁজি শুরু করেন জামাইবাবু। কোনো খোঁজ না পেয়ে চিকিৎসকের কাছ থেকে জানতে চান কোথায় গেল শের ওম বাহাদুর। তারা সিসি ক্যামেরার ফুটেজও দেখতে চান। দুর্গাপুর নিউ টাউনশিপ থানায় দায়ের করা হয় নিখোঁজের অভিযোগ। হাসপাতালের বাড়তি নজরদারি চালাচ্ছে বেসরকারি নিরাপত্তারক্ষীরা। হাসপাতালে বাড়ানো হয়েছে সিসি ক্যামেরার নজরদারি। তারপরেও এই ধরনের ঘটনাকে ঘিরে উঠছে প্রশ্ন। দিদি মায়া শ্রেষ্ঠা অভিযোগ করেন, আমার ভাইকে হাসপাতালে ভর্তি করেছিলাম চিকিৎসার জন্য, কিন্তু এভাবে নিখোঁজ হয়ে যাওয়ায় আমরা চিন্তিত। হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজ দেখতে চেয়েছি, কিন্তু কর্তৃপক্ষ বলছে সিসি ক্যামেরা খারাপ। পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছি। ওর শরীর খারাপ ছিল, ফোন করে বলেছিল আমার শরীরটা খারাপ, আমাকে নিতে আয় দিদি। তো আমি নেপালে গিয়ে ওকে নিয়ে এলাম, নিয়ে এসে হসপিটালে ভর্তি করেছিলাম বিধাননগরে 18 তারিখে 12টার সময়। দিয়ে তারপরে আমার স্বামী ওনার কাছে ছিলেন রাত্রে। তারপরে সকালে ডাক্তারবাবু এলেন আর দেখলেন, বললেন সবই নর্মাল আছে, ঠিক আছে, এক্সরে রিপোর্টটা দেখাবেন, ওটা দেখিয়ে তাহলে আজকে ওনার ছুটি বলে এইটুকু বললেন। তো আমার স্বামী বললেন ঠিক আছে তুমি এখানে বসো, আলট্রাসোনোগ্রাফি আর এক্সরে রিপোর্টটা নিয়ে আসছি। আর আলট্রাসোনোগ্রাফি করতে হবে, এখনও করা হয়নি আলট্রাসোনোগ্রাফি। তো আমি ওই রিপোর্টটা নিয়ে এসে তারপরে নিয়ে যাচ্ছি তোমাকে আলট্রাসোনোগ্রাফি করাবার জন্য। দিয়ে ওই বলে উনি ওই রিপোর্ট আনতে গেছেন, আর রিপোর্ট আনতে গিয়ে চাটা খেয়ে এসে দেখছেন যে বেডে নেই ভাই। সকালে? হ্যাঁ সকালে 19 তারিখ ওই 10টা থেকে ওই 11টার মধ্যে মানে ওনাকে খুঁজে পাচ্ছি না। আমি নার্সদের ওইখানে সবাইকে পাওয়ার হাউসে ওইখানে গিয়ে সবাইকে ম্যাডামদের বললাম যে কোথায় গেল মানুষটা, আমি একটু সিসিটিভি দেখতে চাইছি যে কোন দিকে গেল, তাহলে আমার খুঁজতে সুবিধা হবে। হ্যাঁ, দিয়ে তখন ওনারা বলছেন না সিসিটিভি খারাপ আছে আমাদের এখন। সিসিটিভি খারাপ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর পুলিশকে জানালাম, পুলিশকেও বললাম আমি সিসিটিভি দেখতে চাই স্যার। তখন পুলিশরা বললেন এটা আমাদের হাতে নেই, এটা হসপিটালেদেরই হাতে আছে, আপনি ওইখানে গিয়ে ওনাদেরকে বলুন যে দেখাতে। নেপালে চলে গেছে? কি মনে করছেন? ও বাংলা ভাষা জানে না, হিন্দি অল্প স্বল্প বুঝতে পারে, হয়তো হ্যাঁ না বলতে পারে। আর নেপালে যাবে কোথায়, ওর কাছে একটা টাকাও নেই, খাবারের পয়সাও নেই, ওর কাছে কিছুই না। আমি তো হসপিটালে ভর্তি করেছি, ও কী করে যাবে নেপালে? হ্যাঁ, হিন্দিটা এইখানে আমার কাছেও প্রথমে এসছে, রাস্তা গলি কিছুই জানে না। নিরাপত্তায় গাফিলতি মনে হচ্ছে হাসপাতালে। এটা আমি সিসিটিভি যখন দেখতে চাইছি তখন ওনারা দেখাচ্ছেন না কেন? এটা তো গাফিলতি। তো আমি দেখে বুঝতে পারবো না যে ও গেটের থেকে বেরোচ্ছে, কোন দিশাতে যাচ্ছে, আমার খুঁজতে সুবিধা হবে। তার জন্য অনেক রিকোয়েস্ট করছি, বারবার বিনতি করছি যে আমাকে দেখান। হ্যাঁ, আপনি কত দূর দেখবেন, কত দূর দেখে আপনি বুঝতে পারবেন? আমি যত দূরই দেখে বুঝতে পারি, আমি তো বুঝতে পারবো যে কোন দিকে গেল। হ্যাঁ, না কোনো খোঁজ নেই এখন পর্যন্ত। না না না, আমি ওইখানে নেপালে কালকে ওখান থেকে জানানো হয়েছে যে খুঁজে পাচ্ছি না। ওর দাদারা দিল্লিতে থাকেন, ওনাদেরও জানানো হয়েছে। হ্যাঁ, কোথাও কেউ সন্ধান নেই, খোঁজ নেই। কতটা চিন্তার মধ্যে আছে? আমি প্রচুর চিন্তার মধ্যে আছি, আমার তো টেনশন তো হবেই যে কি খেলো না খেলো। মহকুমা হাসপাতালের সুপার ডক্টর ধীমান মণ্ডল এই ঘটনা স্বীকার করে বলেন 19 তারিখ রোগীকে ছুটি দেওয়ার কথা ছিল, কিন্তু সেই রোগী হাসপাতাল থেকে বেরিয়ে চলে গেছে। আমরাও পুলিশকে জানিয়েছি, পুলিশ তদন্ত করছে। পুলিশ চাইলে সিসি ক্যামেরা দেখে তদন্ত করুক। দেখুন, একটা পেশেন্ট ভর্তি হয়েছিল মিস্টার বাহাদুর বলে, 18 তারিখে ভর্তি হয়েছিল দুপুরবেলা। ভর্তি হয়েছিল হিমোপটিসিস নিয়ে ভর্তি হয়েছিল বোধহয়। ওই কাশির সঙ্গে রক্ত উঠছিল বা বমির সঙ্গে রক্ত উঠছিল, এরকম টাইপের পেশেন্ট নিয়ে। তো সেটার আন্ডার ইনভেস্টিগেশন ছিল, অ্যালং উইথ পেটে ব্যথা ছিল। তা ভর্তি হয়ে চিকিৎসা হয়েছিল, তারপর রাতেও চিকিৎসা হয়েছিল। তারপর দুপুরবেলা তার নেক্সট দিন মর্নিংয়ে যে সেটা রাউন্ড দিয়ে পেশেন্টকে দেখা হয়েছিল। তারপর লাঞ্চ করার পর থেকে পেশেন্ট আর বেডে পাওয়া যায়নি। তা সেই আমরা ওটাকে অ্যাবসকন্ড হিসাবে দেখাই। যারা আমরা যখন দুপুরবেলা যখন না পাই, তখন দুপুরবেলা খোঁজ করা হয় না, রাতে যখন সেন্সাস করা হয় তখন পেশেন্টকে দেখা হলো যে সেন্সাসে ওকে পাওয়া যাচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা ওই পুলিশকে রিপোর্ট করেছি। ক্যামেরা দেখেছেন?
সিসিটিভি আমার কাছে সেগুলো কি আমরা দেখবো না, পুলিশকে রিপোর্ট করেছি, পুলিশ যদি চায় তো পুলিশ আমার কাছে রিপোর্ট রেকর্ডিং যেতে পারে। কবে থেকে পাওয়া যাচ্ছে না? 18 থেকে ভর্তি ছিল, 19 থেকে পাওয়া যাচ্ছে না। এত নিরাপত্তা রক্ষী বাড়ানো হয়েছে তারপরেও এই ধরনের ঘটনা দেখুন পেশেন্টের তো আইডেন্টিফিকেশান আলাদা করে আমরা তো যে মার্ক করি না, পেশেন্ট যারা থাকে আর সবার আমরা যে দেখে বুঝতে পারি না যে কে পেশেন্ট পার্টি, তো সেই অর্থে তো আমাদের সিকিউরিটি নেইও যে প্রতি জনে আমরা খবর রাখতে পারবো। তা সেই আমাদের মোটামুটি আমরা চেষ্টা করি যে যাদের স্যালাইন ম্যান চলে বা দেখে বোঝা যায় সেইগুলোকে আমরা বুঝতে পারি যে হ্যাঁ এরা পেশেন্ট। বাকি কিছু পেশেন্টকে বোঝা যায় না যে পেশেন্ট না পেশেন্ট পার্টি। কি তদন্ত চলছে? আমরা পুলিশকে জানিয়েছি, এবার পুলিশ অবশ্যই ইনভেস্টিগেশন করে দেখবে। দুর্গাপুর থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, 99 নিউজ বাংলা।